কুরবানি ঈদের সবচাইতে মজার খাবার হচ্ছে ভুড়ি। ভুড়ি পরিষ্কার করতে যতটা কষ্ট, খেতে তার থেকেও ডাবল মজা। আর এই কুরবানি ঈদের ভুড়ি খেতে যতটা টেস্টি, বাজার থেকে কিনে খেলে কিন্তু ততটা মজা পাওয়া যায় না। ছোটবেলায় আমি ভুড়ি চুরি করেও খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করেছি। ভাবিকে ডেকে নিয়েছিলাম ভুড়ি কাটার জন্য। ঈদের একদিন পর থেকে ভাবি একটু ব্যস্ত হয়ে যায়। ওনার মেয়েরা আসে বেড়াতে, তো ওনাদের সবাইকে নিয়ে ব্যস্ততার কারণে উনি আর আমাকে ভুড়িটা কেটে দিতে পারেনি, তাই আর খাওয়া হয়নি। তো এবার একদম ভাবিকে ডেকে নিয়ে আসলাম। এখানে দুইটা খাসির ভুড়ি আছে, তবে একদমই কম। আসলে ভাবি যখন কেটে দিয়ে যায় তো ওনাকেও একটু দিয়ে দেই। তার উপর দিয়ে আমরা ভুড়িতে প্রতি বছরই ফ্যাপসা দিয়ে দেই। তো এবার ওই দুইটা ফ্যাপসাই নষ্ট ছিল, তাই একদম অল্প একটুই হয়েছে। আর এত পরিমাণে তেল ছিল, তেলের পরিমাণটা একটু বেশি ছিল। ভাবিকে সবগুলো তেল দিয়ে আমি অল্প একটু রেখেছিলাম, তাই আর আজকে ভুড়িতে কোনো তেল ব্যবহার করিনি, মানে এক্সট্রা কোনো তেল দিইনি। আমাদের বাড়িতে যেদিন ভুড়ি রান্না করা হয় সেদিন আর অন্য কিছু রান্না করি না, কারণ দেখা যায় ভুড়ি খেতে গিয়ে সবাই অন্য কিছু আর খেতে পারে না, মানে অন্য কিছু খাওয়ার আর রুচি হয় না। তবুও যেহেতু বাচ্চারা আছে, ওদের জন্য ডাল রান্না করে নিয়েছি। আর আমার শ্বশুর ডাল ছাড়া ভাত খেতে পারে না, তাই ডালটা রান্না করে নিলাম। আর এদিক থেকে ভুড়িটা আগে বসিয়ে দিচ্ছি। ভুড়িতে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। লবণ দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিলাম, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 2 চামচ হলুদের গুঁড়া দিলাম, আর 3 চামচ মরিচের গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমাদের রাস্তা গরম মশলাটা কেউ পছন্দ করে না, তাই একটু গরম মশলার গুঁড়াটা বেশি করেই দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে একটু পরে তেলগুলো গলে একদম এক কড়াই তেল হয়ে যাবে, তাই আর পরবর্তীতে কোনো তেলের ব্যবহারই করিনি। তো এতে হচ্ছে ভুড়িটা মাখানোর পরে মনে হচ্ছিল আর একটু হলুদ লাগবে, তাই একটু হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন তেলগুলো একদম গলে গেছে। তো এভাবে করে রান্না হতে থাক, মানে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন ঝোলের পানি দিব। আমার শাশুড়ি মা কাঁঠালের বিচি আর লতিগুলোকে খুব কষ্ট করে কেটেছে, কারণ আপনাদের ভাইয়া অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তবে দুঃখজনক ভাবে চিংড়ি মাছগুলোর ভিতর একদম জেলি দিয়ে ভরা ছিল, তাই সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে এসেছি। তারপর আর কি করার, লতিগুলো যেহেতু কেটে ফেলেছি, ধুয়ে ফেলেছি, কালো হয়ে যাবে, তাই পুকুর থেকে যে তেলাপিয়া মাছগুলো ধরেছিলাম সেগুলো নামিয়ে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাগুলো দিয়ে কাঁঠালের বিচি আর লতি দিয়ে রান্না করে নিচ্ছি, আর মাছগুলোকে ভাজা করে নিব। যেহেতু বাচ্চারা আজকে শুধু ডাল দিয়ে খাবে, তাই আর ভাবলাম যে কি আর করার, যে মাছগুলোকেও ভেজে নেই, ভাজা মাছ দিয়ে ভাত খেতে পারবে। রান্না শুরুতে একরকম ভাবি, শেষ হতে হতে আর অন্যরকম হয়ে যায়। যেমন আজকে ভুড়ি রান্না করবো ভেবেছিলাম, তারপর ডাল রান্না করেছি, লতি রান্না করেছি, মাছ ভাজা করেছি, একদম 4টা পদ হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা এক ধরনের প্ল্যান করে শুরু করি, মাঝখানে আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে আসে, তারপর আমার প্ল্যান উল্টাপাল্টা হয়ে যায়। তো আজকে আবার এই যে চিংড়ি মাছ দিয়ে লতি তো রান্না করতে পারলাম না, মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। ওই দিক থেকে ভুড়ি কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়েছি। যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই তেমন একটা পানি দিতে হয়নি, অল্প কিছু পানি দিয়েছি। আর এদিক থেকে লতিটাও কষানো হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়েছি। লতি যেহেতু নরম সবজি, তাই অল্প পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ভুড়িটাও কিন্তু প্রায় হয়ে গেছে অর্ধেক, আর এখন শুধু ভাজা ভাজা করে নিব। আর এদিক থেকে আমার লতি তরকারিটাও হয়ে গেছে। এখন এক চুলায় মাছ ভাজা করে নিব আর অন্য চুলায় ভুড়িটাকে একদম ভাজা ভাজা করে নিব। আগে তো কি করতো, কুরবানির সময় ভুড়িটাকে যখন তখনই রান্না করে নিত, মানে ওই দিনই রান্না করে রেখে দিত। তখন তো আর সবার ঘরে ফ্রিজ থাকতো না, তাই যখন তখনই রান্না করে রেখে দিত। প্রতিদিন শুধু অল্প অল্প করে ভাজা ভাজা করে রাখতো। তো আমি কি করতাম, ভাজা ভাজা ভুড়িগুলো খেয়ে নিতাম চুরি করে। এখন ভুড়ি রান্না করতে গেলে এই কথাটা আমার সবসময় মনে পড়ে। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিয়েছি। ভুড়িটা অসম্ভব মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।